টপিকটা আসলে তোমাদের তাই তো চলন কত ধরনের কার চলন করছি সেটা জানতে হবে যে আমরা এখন করছি কার চলন উদ্ভিদের চলন উদ্ভিদের চলন কত ধরনের হয় ঠিকই চলন মেইনলি দুই রকম ঠিকই একটা হচ্ছে সামগ্রিক চলন আরেকটা সামগ্রিক চলন মানে সমগ্র দেহ যদি মুভ করে সমগ্র চলন মানে কি যদি সমগ্র দেহের চলন ঘটে তাই তো সমগ্র দেহের চলন বা গমন একই তো কথা তাই না যদি পুরো দেহ যদি এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায় সেটা কি গমন আর বক্র চলন হচ্ছে কি দেহাংশের চলন কিসের চলন চলন কয় প্রকার হলো দুই প্রকার কি কি সামগ্রিক চলন মানে সমগ্র দেহের চলন আর এটা কি বক্র চলন মানে শুধুমাত্র দেহাংশের চলন একটা জায়গা থেকে তুমি যদি জায়গা চেঞ্জ করে নাও কি গেল কোন দেহ গেল না তাই না পুরো দেহ যাচ্ছে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় আমি তো এখানে দাঁড়িয়েছিলাম এখান থেকে এলো কি পুরো বডি এলো তাহলে এটা কি সামগ্রিক চলন তাই তো আর উদ্ভিদে আর যদি আমি এখান থেকে হাত এখানে নিয়ে গেলাম এটা কি দেহের অংশ এটা দেহের অংশ তাই লেখা আছে দেহাংশের চলন বোঝা গেল দেহাংশের মুভমেন্ট কি বলবো বক্র চলন বলবো পুরো দেহ যদি মুভ করে যেতে বলবো সামগ্রিক চলন এবার এই সামগ্রিক চলন আবার দুই প্রকারের হয় কত প্রকার হয় দুই প্রকার কি কি একটা হচ্ছে স্বতঃস্ফূর্ত চলন কি স্বতঃস্ফূর্ত চলন আর একটা আবিষ্ট চলন কি আবিষ্ট এবার আমাদের সিলেবাসে শুধুমাত্র এইটুকু আছে এইটুকু আমাদের পাঠ্যক্রমে নেই জানো তবুও কোনো বার এখান থেকে কোশ্চেন চলে আসে এর আন্ডারে কি বলবে এর আন্ডারে আসবে প্রোটোপ্লাজমীয় চলন কি আসবে প্রোটোপ্লাজমীয় চলন বুঝছো না তোমরা প্রোটোপ্লাজমীয় চলন কি কি ওই যে বলছিল রোটেশন সার্কুলেশন এটা তাহলে প্রোটোপ্লাজমীয় চলন বলো সিলিয়ারি চলন বলো ফ্ল্যাজেলারি চলন বলো তাহলে এগুলো কার আন্ডারে আসবে স্বতঃস্ফূর্ত চলন আবিষ্ট চলনের আন্ডারে কি আসবে ট্যাকটিক চলন আসবে কি আসবে ট্যাকটিক চলন কি এটা দেখে নাও যে ট্যাকটিক চলন হবে এটা মিটিয়ে দিলাম আমি ওদিকে থাক এবার আবিষ্ট চলন ট্যাকটিক চলন কেমন ধরা চলন এটা এক প্রকার কি চলন এটা আবিষ্ট চলন এর সম্পর্কে যা যা আমরা জানার জেনে নেব কেমন চলন আবিষ্ট চলন এই চলনে কি হয় সমগ্র দেহ মুভ করে কি করে সমগ্র দেহের স্থান পরিবর্তন হয় কি হয় স্থান পরিবর্তন হয় ট্যাকটিক চলন সম্পর্কে কি জানি আমরা এটা এক প্রকার আবিষ্ট চলন কি হয় এখানে সমগ্র দেহের স্থান পরিবর্তন হয় তাহলে সমগ্র দেহের স্থান পরিবর্তন হয় এমনিতে হয় না কি দরকার উদ্দীপক দরকার কি দরকার উদ্দীপক দরকার এই উদ্দীপক যদি আমাকে পুরো দেহকে নিয়ে যেতে হয় কোথাও তাহলে উদ্দীপক কি কি কাজ করে আমি বলেছিলাম বারবার চলনে যদি যখন ঘটে কোনো কিছু চলন ঘটলে দুটো শর্ত দরকার কি শর্ত দাঁড়িয়ে বলো জোরে একজন বলো জোরে কি কি শর্ত বলতে পারছো সুহানা যে কোনো চলনের ক্ষেত্রে আমি বলেছিলাম না মুভমেন্ট যদি ঘটতে হয় তাহলে দুটো শর্ত দরকার তাই না দুটো শর্ত কি কি ছিল দুটো কি ছিল হ্যাঁ এক নম্বর শর্ত কি ছিল উদ্দীপকের উৎসের অভিমুখ দুই নম্বর উদ্দীপকের তীব্রতা বুঝো তাহলে এই চলনটা ট্যাকটিক চলনে কি নিয়ন্ত্রণ করে
উদ্দীপকের উৎসের অভিমুখ এবং উদ্দীপকের তীব্রতা দুটোই দ্বারা নিয়ন্ত্রিত হয়। কি দ্বারা নিয়ন্ত্রিত হয়? উদ্দীপকের উৎসের অভিমুখ আর কি উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয়, তাই তো? তাহলে এর বাইরে আর কিছু আছে? আছে এর বাইরে? তাহলে ট্যাকটিক চলনের সংজ্ঞা বলো। তাহলে যে উদ্ভিদের যে চলন উদ্দীপকের উৎসের অভিমুখ এবং উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয় তাকে ট্যাকটিক চলন বলে, তাই না? তাহলে পরীক্ষা যদি আসে যে এমন একটি আবিষ্ট চলনের নাম বলো যেখানে সমগ্র স্থান পরিবর্তন হয়, সমগ্র দেহের স্থান পরিবর্তন হয়, উদাহরণ কি? ট্যাকটিক চলন। তাহলে এই চলনটা কি দ্বারা নিয়ন্ত্রিত হয়? উদ্দীপক দ্বারা নিয়ন্ত্রিত হয়। এবার এখানে কত রকম ট্যাকটিক চলন পড়বো স্যার আমরা, এটা একটা কথা। তাহলে এখানে উদ্দীপকের অনুযায়ী এর নাম চেঞ্জ হবে। কত ধরনের হতে পারে? যদি কখনো উদ্দীপক হয় আলো, উদ্দীপক কি? আলো, তাহলে আলো দ্বারা নিয়ন্ত্রিত ট্যাকটিক চলনকে কি বলবো? ফটো ট্যাকটিক চলন। ফটো মিন্স আলো, ফটো মিন্স কি? আলো। তাহলে আলো দ্বারা নিয়ন্ত্রিত ট্যাকটিক চলন কি বলবো? ফটো ট্যাকটিক চলন, তাই তো? নাম লিখে দিতে পারবে। এবার এখানে আরেকটা যদি আমি দেখি, যদি রাসায়নিক পদার্থ দ্বারা নিয়ন্ত্রিত হয়, কি দ্বারা নিয়ন্ত্রিত হয়? কোনো কিছু রাসায়নিক পদার্থ আছে সেটা দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, তাহলে কি বলবে? কি বলবে? কেমো, তাই তো? কেমোট্যাকটিক কি নাম? কেমোট্যাকটিক। তাহলে এই দুটোই পড়বো, আর পড়ার দরকার নেই। যদি জল দ্বারা নিয়ন্ত্রিত হতো তো হাইড্রোট্যাকটিক, যদি তাপমাত্রা দ্বারা নিয়ন্ত্রিত হতো থার্মোট্যাকটিক, তাই না? তাহলে এগুলো কেটে যাবে, শুধুমাত্র তোমরা পড়বে এই দুটোই, বাকি পড়ার কোনো দরকার নেই। বাকি পড়বো না আমরা, তাহলে আমরা দুটো জিনিস পড়বো। কি কি পড়বো? একটা ফটোট্যাকটিক, একটা কেমোট্যাকটিক। তাহলে এবার ফটোট্যাকটিকের উদাহরণ কি? ফটোট্যাকটিকের উদাহরণ কি? তোমরা দেখেছো যে পুকুরের জলে, দেখেছো কেউ পুকুরে স্নান করতে যাও? কোনদিন গেছো? বাড়ির পাশে পুকুর আছে? আছে? পুকুরবেলা দেখবে পুকুরের জলটা কেমন থাকে? সবুজ। যেই সূর্যের তাপটা কমে যাবে জল পরিষ্কার হয়ে যায় না আস্তে আস্তে? কেন হয়? কারণ সূর্যটা আলোর উৎসের দিকে গমন করে, ফলে কোথায় গমন করে? আলোর উৎসের দিকে। কেন গমন করে? কারণ সালোক সংশ্লেষ করার জন্য, তাই তো? কিসের জন্য? সালোক সংশ্লেষ করার জন্য। এরকম দুটো চলনের নাম বলো। ক্লামাইডোমোনাস আর তাহলে এরা কি করে? সূর্যের আলোর দিকে মুখ করে, তাই না? কি করে? সূর্যের আলোর দিকে মুখ করে। এটা তাহলে এখান থেকে দুই রকম কোশ্চেন পরীক্ষায় আসতে পারে। এক, পুকুরের জল দিনের বেলায় সবুজ থাকে কেন? 2 মার্কের কোশ্চেন। কেন? কেন বলো? এটা আর হচ্ছে যে তোমার বাকি এখান থেকে কোশ্চেন আসতে পারে যে এখানে এই শৈবালগুলোকে তোমাদের বইয়ে কি বলেছে? গমনে সক্ষম দুটি উদ্ভিদের নাম, একটি উদ্ভিদের নাম কি বলবে? উদ্ভিদ কেন বলছে? সালোক সংশ্লেষ করছে তাই, বুঝতে গেল? তোমাদের বইয়ে এটা অ্যাকচুয়ালি কি? অ্যালগি কি এরা? কিন্তু এদের আমাদের পরীক্ষায় কোশ্চেন আছে যে গমনে সক্ষম একটি উদ্ভিদের নাম বা গমনে সক্ষম দুটি উদ্ভিদের নাম, পারবে না? কি কি? তাহলে এখান থেকে শুধুমাত্র এটুকু কোশ্চেন আসবে যে ফটোট্যাকটিক চলন কার নাম লেখা যায়, এরকম প্রাণীর নাম বলো, বা গমনে সক্ষম দুটি প্রাণীর নাম বলো, বা একটি প্রাণীর নাম বলো। এবার বাকি থাকলো কি? কেমোট্যাকটিক চলন। এবার কেমোট্যাকটিক চলনে কি হচ্ছে স্যার? কেমোট্যাকটিক চলনে যেটা হচ্ছে সেটা তোমাকে বলবে যে কেমোট্যাকটিকের উদাহরণ বলবে। তাহলে ওখানে তুমি দেখেছো উদাহরণ জানো কেউ? মস আর ফার্ন। কি? মস আর ফার্ন। মসের শুক্রাণু বা ফার্নের শুক্রাণু কিছু উদ্দেশ্যে মুভ করে, তাই তো? এরা তার জন্য কিসের উদ্দেশ্যে মুভ করছে বা কোন কেমিক্যালের জন্য এরা মুভ করছে? মসের কেন মুভ করে? মসের শুক্রাণু
যায় তার উদ্দেশ্যে, কোন কোন রাসায়নিকের উদ্দেশ্যে? সুক্রোজের। তার সুক্রোজের জন্য এটা হচ্ছে যে এর দ্বারা ধাবিত হয়, বুঝা গেল? সুক্রোজের দ্বারা। আর থার্ডের ক্ষেত্রে কি হয়? ম্যালিক অ্যাসিড। ম্যালিক অ্যাসিড। ম্যালিক অ্যাসিডের প্রভাবে থার্ডের শুক্রাণু কি করে? মুভ করে। বুঝা গেল? পরীক্ষায় ভুলিয়ে বলবে না, মনে রাখবে যে মস ম দিয়ে শুরু হয়েছে, ম্যালিক অ্যাসিডে ম দিয়ে শুরু হয়েছে, তাই জন্য কোনোদিনও মসের ক্ষেত্রে ম্যালিক অ্যাসিড आंसर হবে না। বুঝা গেল? তাহলে মস তাহলে উত্তর হবে সুক্রোজ। তাহলে মসের শুক্রাণু কার দ্বারা, কোন কেমিক্যালের জন্য এটা যায়? সুক্রোজের জন্য। আর এটা থার্ডে ম্যালিক অ্যাসিডের জন্য। ব্যাস এটুকুই কোশ্চেন, এর বাইরে আর কোনো কোশ্চেন মাধ্যমিকে থাকবে না, এটা কি ছোট থেকে। বুঝা গেল? এবার কোথায় ছেড়ে দিলাম আমরা? আচ্ছা, যদি তোমাকে বলে যে ফ্ল্যাজেলারি চলন দেখা যায়, এরকম একটা উদ্ভিদের নাম বলো, পারবে? উদ্ভিদের নাম বলতে বলছি ক্লামাইডোমোনাস। কি? ক্লামাইডোমোনাস। ক্লামাইডোমোনাস এক জায়গা থেকে মুভ করে কার মাধ্যমে? ফ্ল্যাজেলার মাধ্যমে। ঠিক আছে, এটা কোশ্চেন মাথায় রাখবে। এর বাকি কি আছে? বাকি আমাদের টপিক কি ছিল? বক্রচলন। এই যে বক্রচলনটা কত ধরনের হয়? দুই ধরনের। এখানে দুই ধরনের আছে। তাহলে একটা বক্রচলন হচ্ছে দুই ধরনের হচ্ছে, এটাও দুই ধরনের। বক্রচলন কি? দুই ধরনের স্যার। কি কি? স্বতঃস্ফূর্ত আর আরেকটা আবিষ্ট। কি একটা? তাহলে এই স্বতঃস্ফূর্ততে তোমরা আগেই পড়েছো দুই রকম চলন দেখা যাচ্ছিল। একটা হচ্ছে বৃদ্ধিজ চলন, একটা প্রকরণ চলন। তাহলে বৃদ্ধিজ চলন কোথায় দেখা যায়? রোহিণী বোঝো? রোহিণী কি? অজগতি। কিছু উদ্ভিদ আছে যারা দেখবে যে হচ্ছে যে এরকম করে, হ্যাঁ, লতিয়ে বেঁচিয়ে এরকম 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 ওঠে। তাহলে এটা কি? মুভ করছে সামনের দিকে, বৃদ্ধিজ। এটার জন্যই বলছে বৃদ্ধিজ চলন, বেড়ে যাচ্ছে, গ্রো হচ্ছে। তাই বুঝা গেল? আর একটা হচ্ছে প্রকরণ চলন। এটা কোথায় দেখা যায়? বন চাল। কোথায়? বন চাল। তাহলে আমি কি দেখলাম, যদি বলে যে বৃদ্ধিজ চলন কার মধ্যে দেখা যায়, এরকম উদাহরণ বলো উদ্ভিদের। কাটার উদাহরণ বলতে লাউ, কুমড়ো, পুঁই, সিম, এটা কি? এর উদাহরণ। আর উদাহরণ বৃদ্ধিজ চলন দেখা যায় এমন উদ্ভিদের উদাহরণ। প্রকরণ চলন দেখা যায় এরকম একটা উদ্ভিদের উদাহরণ কি? বন চাল। এই তো সায়েন্টিফিক নেম কি বন চালের? বন চালের সায়েন্টিফিক নেম কি? বন চালের সায়েন্টিফিক নেম হচ্ছে ডেসমোডিয়াম গাইডেন্স। কি নাম? ডেসমোডিয়াম গাইডেন্স। বুঝছে? কি নাম? ডেসমোডিয়াম গাইডেন্স। মনে রাখবে এটা। তাহলে বন চালের সায়েন্টিফিক নেমও মনে রাখতে হবে। প্রকরণ চলন কোথায় দেখা যায়? বন চালে দেখা যায়। কেমন চলন এটা? বক্রচলন। বক্রচলনের কেমন চলন? স্বতঃস্ফূর্ত বক্রচলন। কেমন চলন? স্বতঃস্ফূর্ত বক্রচলন। তাহলে বন চালের কেমন চলন দেখা যায়? স্বতঃস্ফূর্ত বক্রচলন দেখা যায়। সায়েন্টিফিক নেম কি? ডেসমোডিয়াম গাইডেন্স। সায়েন্টিফিক নেম লেখার সময় সব সময় আন্ডারলাইন এটা উপরে করে বুঝা গেল? স্পিসিসের নেম সব সময় স্মলে লিখতে হয়, ঠিক আছে? স্মলে, কেউ এটা ক্যাপিটাল লিখে দিও না কিন্তু এরকম করে। এরকম লিখে দিলে ভুলে যাবে। বুঝা গেছে? যদি ইংলিশে না লিখতে পারো বাংলায় লিখবে, আন্ডারলাইন করে দেবে। কিন্তু যদি মনে হয় যে আমার ইংলিশে স্পেলিং ভুল হতে পারে, তাহলে কেউ কোনোদিন ইংলিশে লিখতে যাবে না। বুঝা গেছে? এটা তাহলে এটুকু কমপ্লিট। এর আরেকটা কোশ্চেনও আছে এখান থেকে, যে এটাকে ইন্ডিয়ান টেলিগ্রাফ প্ল্যান্ট বলা হয়। কি হয়? টেলিগ্রাফ প্ল্যান্ট। বুঝা গেল? এবার বাকি কি ছিল বক্রচলনের? স্বতঃস্ফূর্ত চলন কমপ্লিট। বাকি কি ছিল? আবিষ্ট। কি ছিল? আবিষ্ট বক্রচলন। তাহলে আবিষ্ট বক্রচলন কয় প্রকার?
রাস্তা যাও তো ঝেড়ে শোনো ওখান থেকে যাও 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 আবিষ্ট বক্রচলন তাহলে এটা কয় প্রকার হয় দুই প্রকার হয় কি কি ট্রপিক আর ট্রপিক চলন কি দ্বারা নিয়ন্ত্রিত হয় উদ্দীপকের উৎসের অভিমুখ তাই তো আর ন্যাস্টিক কি দ্বারা নিয়ন্ত্রিত হয় তীব্রতা দ্বারা কার তীব্রতা উদ্দীপক হয়ে গেল তাহলে উদ্দীপকের উৎসের অভিমুখ দ্বারা নিয়ন্ত্রিত চলনের নাম আর তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত চলনের নাম ন্যাস্টিক চলন কেমন চলন এটা বক্র চলন কোন প্রকার আবিষ্ট বক্র চলন এবার ট্রপিক চলনটা কোথায় ঘটে আমি বারবার বললাম বক্র চলন কোথায় ঘটে উদ্ভিদের সমগ্র দেহে ঘটে কোথায় ঘটে দেহাংশে মানে দেহের অঙ্গে তাই তো আবিষ্ট চলন কোথায় ঘটবে আবিষ্ট চলন ঘটবে যেগুলো বর্ধনশীল অঙ্গ আছে কি অঙ্গ বর্ধনশীল অঙ্গে কোন চলন ঘটবে ট্রপিক চলন ঘটবে চলো এটা হচ্ছে বক্র চলন সেটা বর্ধনশীল অঙ্গে ঘটে এবার ন্যাস্টিক চলন কেমন চলন রস স্ফীতি জনিত চলন কেমন চলন তাহলে রস স্ফীতি জনিত বক্র চলনের নাম উদাহরণ কি ন্যাস্টিক আর যেটা বৃদ্ধিজ উদ্ভিদ অঙ্গের বৃদ্ধিজ বক্র চলনের নাম কি কি বললাম তাহলে এর বৈশিষ্ট্য এক ধরে সাজানো হতো ট্যাকটিকের বৈশিষ্ট্য কি ছিল উদ্ভিদের কি সমগ্র দেহে কোন চলন কোন চলন আবিষ্ট চলন বক্র চলন ছিল ওটা কি ট্যাকটিক চলন কি এটা কথা বললে এগুলো খাতায় পার্থক্য দেখেন থেকে পেয়ে যাচ্ছ একটা সমগ্র দেহের আবিষ্ট চলনের নাম কি ট্যাকটিক শুধুমাত্র উদ্ভিদের দেহাংশে বর্ধনশীল অঙ্গের চলন বক্র চলনের নাম কি ট্রপিক উদ্ভিদের অঙ্গের রস স্থিতিজনিত বক্র চলনের নাম কি ন্যাস্টিক বুঝা গেল আমি এটাই বলছি তাহলে এটা কোথায় ঘটে যেগুলো অঙ্গ বর্ধনশীল কি অঙ্গ বর্ধনশীল অঙ্গের বক্র চলন ন্যাস্টিক কেমন চলন রস স্থিতিজনিত বক্র চলন তাহলে এবার নিজেরাই এখান থেকে একটা জিনিস দেখো যা যা দেখেছো এটা হচ্ছে বর্ধনশীল অঙ্গে ঘটছে এটা রস স্থিতিজনিত অঙ্গে ঘটছে ট্যাকটিক সমগ্র দেহে ঘটছে তাহলে নিজেরাই বলো যে এমন একটা হরমোন যেটা শুধুমাত্র উদ্ভিদের অগ্রভাগের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে বলেছো না নাম কি অক্সিন অগ্রভাগের বা অগ্রস্থ প্রকটতা নিয়ন্ত্রণকারী হরমোনের নাম কি অক্সিন তাহলে এটা কোথায় ঘটছে বর্ধনশীল অঙ্গ কোথায় থাকে উদ্ভিদের অগ্রভাগে কোথায় থাকে অগ্রভাগে না না পারছে তাহলে অগ্রভাগটা কি থাকে বর্ধনশীল অঙ্গ তাহলে এখানে যদি তোমাকে বলা হয় কোন তাহলে এখানে যা যা দেখছো এখানে কি আছে বর্ধনশীল অঙ্গে চলন ঘটছে এখানে কোথায় ঘটছে এখানে রস স্থিতিজনিত অঙ্গে তাই তো এবার আর ওটাতে কোথায় ঘটছিল সমগ্র দেহে তাহলে অক্সিন হরমোনের প্রভাব কোথায় দিতে হচ্ছে বুঝা গেল টপিক চলন বুঝলা কেমন চলন এটা কেমন চলন বক্র চলন তাই না কোথায় ঘটে উদ্ভিদের বর্ধনশীল অঙ্গে তার মানে অক্সিজেন হরমোনের প্রভাব আছে না নেই অবশ্যই আছে তাহলে এবার এই চলনটা কত রকম উদ্দীপক দ্বারা নিয়ন্ত্রিত হয় যত রকম উদ্দীপকের দ্বারা নিয়ন্ত্রিত হবে তত রকম নাম হবে তাই তো কোনো ফিক্স আছে 4 রকম হবে 3 রকম হবে 2 রকম হবে আছে ফিক্স নেই তাহলে আমাদেরকে যেটুকু পড়তে হবে সেটুকু আমরা পড়বো যদি উদ্দীপক আলো হয় আমি কি বলবো ফটোট্রপিক
যদি উদ্দীপক জল হয় হাইড্রোট্রফিক। যদি উদ্দীপক কি হয় অভিকর্ষ হয় তাহলে কি নেবে নাম জিওট্রফিক। কি নেবে জিওট্রফিক। উদ্দীপক যখন আলো তখন নাম ফটোট্রপিক, যখন উদ্দীপক জল দ্যাট মিন্স হাইড্রো, যখন অভিকর্ষ তখন জিও। বুঝে গেল? তাহলে সায়েন্সে আমি কি বলছি, আলোকে ফটো বলছি, জলকে হাইড্রো বলছি, অভিকর্ষকে জিও। এটার জন্য এরকম না। তাহলে ফটোট্রপিক কেসে কি হয় বুঝতে পারছি, আলো দ্বারা নিয়ন্ত্রিত হবে, তাই না? আলোর দ্বারা নিয়ন্ত্রিত যদি হয় একটা গাছের লতাপাতা আছে এদিকে এদিকে, এদের বর্ধনশীল অঙ্গ তো এটাই, তাই না? এটা মুখ কোন দিকে করবে, যেদিকে আলো থাকবে, তাই তো? বাড়িতে ফুলের গাছ লাগানো আছে কার রুমে আছে, আর রুমের জানলায় লাগিয়ে রেখেছো কোনো টবে গাছ, ছোট গাছ লাগিয়ে রেখেছো, হ্যাঁ? আরো কারণ নেই তোমাদের মধ্যে? শোয়ানো আছে বাড়িতে এরকম জানার ধারে, ভালো করে দেখবে গাছটা, তাহলে সেই গাছটা যদি দেখো তো দেখবে যে এই যে এই গাছগুলো ফুল ফুটছে বা কোনো একটা গ্রো করছে, কোনো একটা শাখা প্রশাখা, সেটা না যেদিকে সূর্য আছে সেই দিকে যাবে। যদি এদিকে সূর্য থাকে এদিকে মুখ করবে বেশি, ঠিক আছে? তাহলে এটা কি বলবো আমি, কোন চলন হচ্ছে ফটোট্রপিক চলন দেখা যাচ্ছে। এবার এখানে যদি আমি বলি একটা গাছের এই ডালটা সূর্যের দিকে মুখ করছে আর গাছের মূলটা কোন দিকে মুখ করছে, আলোর দিকে না আলোর বিপরীত দিকে? আলোর বিপরীত দিকে। তাহলে এই ট্রপিক চলন পড়ার সময় দুটো জিনিস মাথায় রাখবে। কি কি? যদি উদ্দীপকের দিকে হয়, যদি কি হয় উদ্দীপকের উৎসের দিকে হয়, উদ্দীপকের উৎসের দিকে যদি এটা হয় তাহলে আমি কি বলবো অনুকূল। কি বলবো অনুকূল। আর যদি এটা বিপরীত দিকে হয় তো প্রতিকূল। তাহলে পজিটিভ যদি হয় তো অনুকূল, যদি নেগেটিভ হয় তো প্রতিকূল। বুঝা গেল? তাহলে বলো গাছের কাণ্ডের অগ্রভাগের চলন কেমন চলন? আলোর অনুকূল বর্তী না প্রতিকূল বর্তী? মূলের প্রতিকূল বর্তী। এবার বলো যদি এটা শেষ ফটোট্রপিক, এখানে চলে এসো, সেম উদাহরণ গাছই আছে এখন, গাছের মূল এই জলের প্রতিকূল না অনুকূল? অনুকূল। জলের দিকে যাচ্ছে না মাটির নিচে জল আছে, আর কাণ্ড কোথায় আছে বিপরীত দিকে, তাহলে কি হবে প্রতিকূল। ঠিক একই চলে এসো অভিকর্ষতে, দুইটা কোন দিকে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে অভিকর্ষের দিকে না বিপরীত দিকে, তাহলে কি হবে অনুকূল না প্রতিকূল? তাহলে যদি বলে প্রতিকূলবর্তী কি চলন, জিওট্রপিক চলন দেখা যায় উদ্ভিদের পাতায় নাকি হচ্ছে যে মূলে? তাহলে এবার এখান থেকে আরেকটা জিনিস আছে যে গাছের কোনো পাতা যদি দেখো দেখবে যে গাছের পাতা এরকম করে মুভ করে, তাই না? বুঝেছো? বুঝতে যাই এই যে দেখো এটা পাতাটাকে যখন তুমি দেখবে তখন কি পাতা কোন পাতা দেখবে গাছে এরকম করে আছে, একদম এরকম করে আছে, আছে? তাহলে তার মানে এটা কোথায় আছে পাতাটা, জাস্ট একটা অ্যাঙ্গেলে আছে না, তাই তো? তাহলে এটা কোন চলন? তির্যকবর্তী চলন। কোন চলন? তির্যকবর্তী। তির্যক আলোকবর্তী চলন কোথায় দেখা যায়? গাছের পাতায়। কোথায় দেখা যায়? পাতায়। এবার এটা আমি গাছের উদাহরণ নিয়েছিলাম, উদাহরণ যে কোনো কিছু নিয়ে নিতে পারো। তুমি উদাহরণ নিয়ে নাও ছোলা, কি নিয়ে নেবে? ছোলা। ছোলা যদি ভিজিয়ে রাখো দেখেছো এরকম করে কিছু বেরায়, দেখেছো? তাহলে নিচের দিকে যেটা আছে এটা কি? কি এটা? ভ্রূণ মূল। কি এটা? ভ্রূণ মূল। আর উপরের দিকে যেটা যাচ্ছে ওটার নাম কি বলছো শোনো, দাঁড়াও বলো। এই যে উপরের দিকে এটা উঠছে এটার নাম কি? শেষ। সোনা কি এটার নাম? কাণ্ড। এটা যা সেটা ভ্রূণ, এমব্রায়ো। এই এমব্রায়ো থেকে দুটো জিনিস বেরিয়েছে, এটা থেকে মূলের সৃষ্টি হবে তাই একে ভ্রূণ মূল বলছে। এটা থেকে বিটাপের সৃষ্টি হবে, এর নাম কি কেউ জানো? বসো, কেউ বলতে পারছো না এগুলো? কি পরীক্ষা দেবে তোমরা? ভ্রূণ মুকুল। কি নাম? কি নাম? কি নাম? ভ্রূণ মুকুল। তাহলে বোঝা গেল
তাহলে এবার যদি তোমাকে এই एग्जांपल দিয়ে দেয়, যদি বলে দেয় ছোলা গাছে ভিজে রেখে ভ্রূণমুকুলের চলন ফটোট্রপিক যদি হতো, তাহলে এটা কেমন হতো? পজিটিভ ফটোট্রপিক না নেগেটিভ? দ্যাট মিন্স হচ্ছে যে অনুকূলবর্তী না প্রতিকূলবর্তী? কার সাপেক্ষে? আলোর সাপেক্ষে ভ্রূণমুকুলের চলন কেমন? অনুকূল না প্রতিকূল? এটা ভাবতে হচ্ছে। অনুকূল, আলো ঢেকে যাচ্ছে না, এটা কোথায় যাবে? নিচে যাবে, মাটির নিচে যাবে না? ভ্রূণমুকুল কোথায় যাবে? মাটির নিচে। তো কেমন হবে? প্রতিকূল। কার সাপেক্ষে? আলোর সাপেক্ষে। এরকম জলের সাপেক্ষে কি? উল্টে যাবে, তাই তো? অভিকর্ষ সাপেক্ষে কি? উল্টে যাবে। তাহলে তোমরা দুটো জিনিস দেখতে পাচ্ছ যে উদ্ভিদের ক্ষেত্রে অভিকর্ষ আর এটা হচ্ছে জল দ্বারা নিয়ন্ত্রিত যে চলনটা হচ্ছে, এটা অনুকূল আর প্রতিকূল একই দিকে হচ্ছে, তাই না? এটাই শুধুমাত্র আলাদা দিকে হচ্ছে, তাই তো? শেষ। এর বাইরে আর কোনো কিছু আসে না। চলো, বুঝা গেল নাকি? সব শেষ। এটাই তো ন্যাস্টিক চলন কি দ্বারা নিয়ন্ত্রিত হয়? তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয়। তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত। কার তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত? উদ্দীপক। লিখলাম না ওটা? বুঝে যাবে, তাই তো? কোথায় কোন অঙ্কে ঘটে এটা? 10 স্মৃতিজনিত অঙ্কে ঘটে। এটা লিখলাম না, বেড়ে যাবে। এর ব্যাপারটা হচ্ছে এটা কেমন চলন? এক টাইপের বক্র চলন। তাহলে এবার এই ন্যাস্টিক চলনটা কত ধরনের হবে? ফিক্স আছে কিছু? কি আবার কি বলতে পারছে? কি নাম? নাজিফা দাঁড়াও তো, বলো। এখানে না উদ্দীপক আলো, উদ্দীপককে আলো দ্বারা নিয়ন্ত্রিত ন্যাস্টিক চলনের নামকরণ কি করবে তুমি? আমি বললাম তো সায়েন্স ভাষায় আলোকে কি বলে? ফটো। তাহলে কি নাম? কি? ফটো ন্যাস্টিক চলন। হলো, বসো। তাহলে কি নাম হবে? ফটো ন্যাস্টিক চলন। এরকম নামকরণ করতে পেরে যাবে এবার। সোহানা দাও। ওই যে তাপমাত্রা দ্বারা নিয়ন্ত্রিত হয়তো থার্মোন্যাস্টিক। গুড, বসো। এই দুটো আগে দেখে নিই আমরা। তাহলে আলো দ্বারা নিয়ন্ত্রিত হয়, দ্যাট মিন্স কি ন্যাস্টিক? ফটোন্যাস্টিক চলন। কি ন্যাস্টিক চলন? ফটোন্যাস্টিক চলন। কি আছে এটাতে? টি। টি মানে পদ্ম। টি টি এটা পদ্ম। ফটো কোথা থেকে আসে? আলো কোথা থেকে আসে? সূর্যের থেকে। কি কোথা থেকে আসে? সূর্যের থেকে। তো সূর্যমুখী কোথা থেকে আসে? সূর্য থেকে। তো কি উত্তর হয়ে যাবে? সূর্যমুখী। যেমন দুটি উদাহরণ কি কি? পদ্ম আর সূর্যমুখীতে কোন চলন দেখা যায়? ফটোর চলন দেখা যায়। বুঝলো? এবার আরো দেখা যায়, এমন না শুধুমাত্র এই দুটোতেই দেখা যায়, আরো অনেক কিছু দেখা যায়। কিন্তু তোমাদের এক্সাম ওরিয়েন্টেড যে কোশ্চেন শুধুমাত্র আমি সেগুলো লিখছি এখানে। বুঝা গেছে? তাহলে দেখবে যে এই যে পদ্ম ফুল সবসময় কি হয়? সূর্যের দিকে মুখ করে ফুটে থাকে, তাই না? আর এই যে সূর্যমুখী ফুল, এটা সূর্যের দিকে মুখ করে ফুটে থাকে। দিনের বেলায় এগুলো খোলা থাকে, রাতের বেলায় এগুলো কি যায়? তাহলে এবার ঠিক একই জায়গায় দেখো তাপমাত্রা দ্বারা নিয়ন্ত্রিত হয়। কি দ্বারা নিয়ন্ত্রিত হয়? তাপমাত্রা দ্বারা নিয়ন্ত্রিত হয়। তো তাপমাত্রা দ্যাট মিন্স টেম্পারেচার, তাই তো? টেম্পারেচার থেকে নিয়ে নাও টিউলিপ। কি? তাহলে এখানে কনফিউজ হবে ছেলেপিলে যে ওখানে লেখা থাকবে যে টিউলিপ ফুলে নিম্নলিখিত ন্যাস্টিক চলন পরিলক্ষিত হয়। লেখা থাকবে থার্মোন্যাস্টিক নাকি লেখা থাকবে ফটোন্যাস্টিক। ওখানে আরো লেখা থাকবে। তো ওখানে যখন টিক দেবে তখন ভেবে চিন্তে দেবে যে স্যার বলেছিল টিউলিপ দ্যাট মিন্স তাপমাত্রা দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, তার মানে কি থার্মোন্যাস্টিক হবে। বুঝা গেছে? এবার যদি লেখা থাকতো পদ্ম, পদ্ম করে তো থার্মোন্যাস্টিক উদাহরণ হবে, হবে। এটা কি? কি পাচ্ছ? ফটো। সূর্যমুখীতে কি পাচ্ছ? স্যার ওখানে হবে না। বুঝা গেল? তাহলে এই দুটো ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে। এরপরে ওই জন্যই এক্সামিনার এই দুটো টপিক থেকে কোশ্চেন ম্যাক্সিমাম বলে। ঠিক আছে? এরপরে তোমাদের আর ভুল কি হবে? হবে না। কমপ্লিট। তাহলে এরপরে এইটুকু ভুল আর কেউ করো না। এর পরবর্তী যদি আমি চাই তাহলে কি বেশি থাকলো?
যদি আমি কি পড়ছিলাম, আলো উদ্দীপক করলাম, তাপমাত্রা উদ্দীপক করলাম, কেমিক্যাল আছে, তাহলে কেমিক্যাল যদি রাসায়নিক পদার্থ যদি হয়, কি হয়, যদি রাসায়নিক পদার্থ হয় তাহলে কি কি হবে, নাম কি দেবো, ওকে বলতে হবে না, মনে করছো রাসায়নিক মানে কেমিক্যাল, কেমিক্যাল থেকে এলো কেমো, তাহলে কেমোন্যাস্টিক। এবার আমাকে বলবে যে কেমোন্যাস্টিক এর एग्जांपल কে বলতে পারবে যে স্যার রাসায়নিক দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, রাসায়নিক কিছু প্রভাবে এই চলন ঘটছে, বলতে হবে। বলো। কোশ্চেন আর বলতে হবে, বসো। ধরো এরকম একটা উদ্ভিদ আছে, এরকম কিছু একটা ফুল ফুটে আছে উদ্ভিদে, ঠিক আছে, এরকম ভাবে এটা একটা মাছি এখানে এলো, এখানে এসে বসলো, মাছি এখানে এসে বসলো, এখানে মাছি এসে বসতে পারে, কোনো পতঙ্গ এসে বসতে পারে, যে কেউ আসতে পারে। তো মাছি এসে বসা, মাছি যে প্রত্যেকে ধরে নাও যে প্রত্যেকে এক এক রাসায়নিক, এদের এদের বডি থেকে যে সমস্ত রাসায়নিক নির্গত হয় বা যে সমস্ত থিম আসবে একই রকম হবে, একই হবে, হবে না, আলাদা হবে। কিন্তু ঠিক এদের এই যে মাছি এসে বসেছে নাকি হচ্ছে যে অন্য কিছু এসে বসেছে, এটা এটা দ্বারা এটা গাছ সেন্স করতে পারে, গাছের কাছে এই সেন্স অর্গানটা আছে, তাই তো। তাহলে গাছ যখন এরকম সেন্স করে নেয় যে কেউ এসে বসেছে, তখন এই ডাকনাটা অটোমেটিক বন্ধ হয়ে যায়, বুঝা গেল, কি হয়ে যায়, অটোমেটিক বন্ধ হয়ে যায় ওই পুরো ওখানে। এবার এটা বন্ধ হয়ে যাওয়ার জন্য ওই পতঙ্গটা ছটফট করে, দিয়ে কি হয়, মারা যায়, তাই না। তো এটা কিন্তু গাছ এমন না যে গাছ খেয়ে নিচ্ছে ওকে, বুঝলে। তাহলে এই গাছ কি করে, একে জাস্ট এখানে এসে বসেছে, যে তুমি আঙুল দিতে তবু ওটা বন্ধ হয়ে যাবে, ওটা সেন্স, তাই না। তাহলে এইরকম করে এই এই উদ্ভিদগুলো যেগুলো আছে, যারা যে সমস্ত এইরকম যে সমস্ত গাছে পতঙ্গ এসে পড়লে পতঙ্গ ওই ওটা কি হয়, বন্ধ হয়ে যায়, তাহলে আমরা কি বলবো এটাকে, মনে হলো দেখে যে পতঙ্গ খেয়ে ফেললো, তাই তো। ওই জন্য এর নাম আমরা কি বলি, পতঙ্গভুক উদ্ভিদ। কি, পতঙ্গভুক উদ্ভিদ, নাম কি, সূর্যশিশির আর পাতাঝাঁঝি, ঠিক আছে, সূর্যশিশির, পাতাঝাঁঝি, ডায়রিয়া ইত্যাদি, বুঝে গেছো। তাহলে এবার বাকি কি আছে, এটা ছাড়া সিসমোনাস্টি কি দ্বারা নিয়ন্ত্রিত হবে, টাচ, কি দ্বারা নিয়ন্ত্রিত হবে, টাচ বা স্পর্শ। তাহলে সবশেষে কি রয়েছে, সিসমোনাস্টি, যেটা কি দ্বারা হবে, টাচ বা স্পর্শ। উদাহরণ কি, লজ্জাবতী আর আপনি দেখেছো টাচ দ্বারা নিয়ন্ত্রিত হয়, দেখেছো। টাচ মানে কি, তুমি একটা কিছুতে আছে টাচ দিলে অল্প প্রেসার করেছো, কিন্তু ওটা ওর কাছে বিশাল প্রেসার মনে হচ্ছে, কিন্তু বুঝে গেছো। ওই জন্য ওর পাতাটা কি হয়, নুয়ে পড়ে, ওখান থেকে এই পাতাটাতে যা রস ছিল, এই রসটা এখান থেকে তোমার আঙুলের প্রেসারের জন্য এটা শিথিল হয়ে গেছে, দ্যাট মিন্স এটা নুয়ে গেছে, বুঝা গেছে। উদাহরণ কি, লজ্জাবতী গাছ। আর একটা কি, ডিকটিন্যাস্টি, ওয়ে নেই কিন্তু প্রশ্ন আসতে পারে, ডিকটিন্যাস্টি কখন, যদি সেটা আলো এবং তাপমাত্রা উভয় উদ্দীপক দ্বারা নিয়ন্ত্রিত হয়। কি দ্বারা নিয়ন্ত্রিত হয়, আলো এবং তাপমাত্রা। উদাহরণ কি কি, বাবলা, সিরিস, তেঁতুল, এদের পাতা, তাই তো। আর দেখেছো কিছু, আর দেখোনি। এবার বাকি উদাহরণ তোমরা পড়ে আসবে যে কুমড়োর পাতায় কেমন চলন দেখা যায়, আর পাতায়, কুমড়োর পাতায়, ঠিক আছে, আর পাতায়, কুমড়োর পাতায়। তাহলে ন্যাস্টিকরণের উদাহরণ পড়ে নিলে কি কি পড়লাম, ফটোন্যাস্টি, থার্মোন্যাস্টি, সিসমোন্যাস্টি, কেমোন্যাস্টি, নিকটিন্যাস্টি, তাই তো। নিকটিন্যাস্টিতে কি কি উদাহরণ বললাম, বাবলা, সিরিস, তেঁতুল, এদের পাতা, তাই না। বুঝা নিকটিন্যাস্টি কাকে বলবো, যেখানে তাপমাত্রা এবং আলো উভয় দ্বারা নিয়ন্ত্রিত হয়, ব্যাস। এর বাইরে আর কোনো কিছু তোমাদের মাধ্যমিকে কোশ্চেন হবে না।